পিডি স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে সবাইকে প্রথমেই জানাবো ওয়েলকাম। ক্লাস 7 এর আমার যে ছোট্ট সোনার দলেরা রয়েছে তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম চৌম্বকের চ্যাপ্টার থেকে আমি যা যা কোয়েশ্চেন করাবো দ্বিতীয় এপিসোডে, তার বাইরে যদি কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আসে আমি এই ভিডিও ডিলিট করব, এমনকি আমার চ্যানেল ডিলিট করে দেবো। এটা তোমাদেরকে আমি কথা দিয়ে গেলাম। তার কারণ পিডি স্টাডি সেন্টারের প্রসূন স্যার যা করাবে পরীক্ষায় সেটাই আসবে। এটা বহু বছরের অভিজ্ঞতার ফল হলো আমাদের এটা। তার কারণ আমরা ইতিমধ্যে তোমাদের সাথে চৌম্বকের চ্যাপ্টার অলরেডি করে এসছি। তোমরা যারা যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকের এপিসোডে আমরা যা যা প্রশ্ন করাবো সব প্রশ্ন পরীক্ষায় দেবে। তার কারণ চুম্বক থেকে যাই দেবে না কেন আমাদের আজকের এই ক্লাস থেকেই দেবে। তাই তোমরা নির্ভয়ে আমাদেরকে বিশ্বাস করতে পারো, প্রসূন স্যারকে বিশ্বাস করতে পারো, পিডি স্টাডি সেন্টারকে বিশ্বাস করতে পারো। তার কারণ তোমরা অলরেডি ফার্স্ট সামেটিভ পরীক্ষায় দেখে এসছো যে আমরা যে কটা ভিডিও তোমাদের জন্য এনেছি সেটা তোমাদের জন্য কতটা কার্যকারী হয়েছে। তাই আমরা সেকেন্ড টার্মে আমরা কোনো এপিসোড তোমাদের জন্য আমরা অফ রাখবো না। আমরা আমাদের অনলাইন এবং অফলাইন যাই আমরা করাই না কেন প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের জন্য ফ্রিতে আমি কিন্তু আপলোড করব। তাই তোমরা 2 জন দেখো, 10 জন দেখো, 5 জন দেখো, যারা যারা দেখছো তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভালো লাগে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমাদের জন্য একটা আলাদা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেখানে তোমরা জয়েন হতে পারো। সেখানে কিন্তু আমি বিভিন্ন রকম প্রশ্নপত্র, বিভিন্ন রকম প্রশ্ন দিয়ে তোমাদের কিন্তু সাহায্য করব। এমনকি ক্লাস ওয়াইজ যে নোটগুলো থাকে সেটাও আমি তোমাদের ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। তো চলো কথা না বলে চুম্বকের চ্যাপ্টার রিভিশনটা করে নিই। আর আবারও বলছি, আমি এখন যা যা প্রশ্ন করাবো উত্তর সমেত, এর বাইরে একটা কোশ্চেনও এদিক সেদিক হবে না। চলো প্রথমে আমাদের যে কোশ্চেন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চৌম্বক বলতে কি বোঝো। এটা আমাদের আজকের প্রথম কোশ্চেন। চৌম্বক বলতে কি বোঝো? চলো চৌম্বক বলতে কি বোঝো এটা নিয়ে আমাদের কিন্তু আজকের শুরু হচ্ছে। চলো, যেসব পদার্থ লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করে এবং যাদের দিক নির্দেশক ধর্ম আছে তাদেরকেই চৌম্বক বলা হয়। দেখেছো, একদম ইজি ভাবে উত্তর লিখে রেখেছি। চৌম্বক কাকে বলা হয়? তাহলে যে সকল পদার্থ লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদিকে আকর্ষণ করে এবং যার দিক নির্দেশক করার একটা ক্ষমতা রয়েছে, আমরা সেই সকল পদার্থগুলোকে বলবো কিন্তু চৌম্বক। চলো 2 নাম্বার কোয়েশ্চেন, চৌম্বকের ধর্মগুলো কি কি, আমাদের এটা 2 নাম্বার কোয়েশ্চেন। দেখো চৌম্বকের কিন্তু ধর্ম সাধারণত দুটি। তোমাদের বইয়ে কিন্তু অনেক ধর্ম লেখা রয়েছে। আমরা মূলত যে দুটো ধর্ম সবচাইতে বেশি আমাদের পরীক্ষায় চাই আমরা সেই দুটো ধর্মকে তুলে ধরেছি। একটা হচ্ছে আকর্ষণী ধর্ম। কি করে? চৌম্বকের আকর্ষণ ধর্ম আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে। নেক্সট চলো 2 নাম্বার দেখো, দিক নির্দেশক ধর্ম। যে কোনো চুম্বকের মাঝখানে সুতো দিয়ে বেঁধে বাধাহীন ভাবে যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে চুম্বকটি কি করে? উত্তর দক্ষিণ মুখ করে থাকে। তাহলে তুমি বুঝতেই পারছো যে যে কোনো একটা দণ্ড চুম্বককে মাঝখানে সুতো বেঁধে তুমি যদি ঝুলিয়ে দাও তাহলে সেটা উত্তর দক্ষিণ মুখ করে কিন্তু থাকবে। তো এই দুটো ধর্ম তোমরা বলে দেবে। নেক্সট প্রশ্ন দেখো 3 নাম্বার, এটা স্টার মার্কিং একটা কোয়েশ্চেন। চৌম্বক পদার্থ কাকে বলা হয়? তোমরা সবাই জানো চৌম্বক যে সকল পদার্থকে আকর্ষণ করে আমরা সেই সকল পদার্থকে বলি চৌম্বক পদার্থ। যেমন উদাহরণ লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো হয়ে যাচ্ছে কিন্তু আমাদের চৌম্বক পদার্থের উদাহরণ। চলো পরেরটাই যাব আমরা, যে অচৌম্বক পদার্থ কাকে বলা হয়? অচৌম্বক পদার্থ একদম ইজি ব্যাপার। চৌম্বক যে সকল পদার্থকে আকর্ষণ করে না, যেমন কাঁচ, কাঠ, রবার, আমরা সেই সকল পদার্থগুলোকে বলে থাকি অচৌম্বক পদার্থ। লেখায় রয়েছে কাঠ, কাগজ, প্লাস্টিক, কাঁচ, এই সমস্ত কিন্তু হয়ে যাচ্ছে আমাদের উদাহরণ। চলো পরের প্রশ্ন, চৌম্বক প্রধানত কত রকমের হয়ে থাকে? দেখো উত্তর লিখে রেখেছি। চৌম্বক প্রধানত 2 রকমের হয়ে থাকে। এক হচ্ছে প্রাকৃতিক চৌম্বক, তোমরা জানো, যেটা বাজারে কিনতে পাওয়া যায় না, প্রকৃতিতে পাওয়া যায়। আর একটা কিন্তু যেটা আছে সেটা হচ্ছে কৃত্রিম চুম্বক। ঠিক আছে, এই যে আরেকটা দেখো রয়েছে কৃত্রিম চুম্বক, যে চৌম্বক পদার্থকে বিশেষ উপায়ে চুম্বকে পরিণত করলে তাকে কৃত্রিম চুম্বক বলা হয়। এই ধরনের চুম্বকের শক্তি বেশি হয় ও বিভিন্ন কাজে কৃত্রিম চুম্বকের ব্যাপক কিন্তু ব্যবহার আছে। আমাদের
চারপাশে যেসব চুম্বক দেখতে পাই সবই কিন্তু কৃত্রিম চুম্বক। তুমি তোমার বাড়িতে থাকা স্পিকার, হ্যাঁ, বিভিন্ন রিমোট, মোটর, যাই হোক না কেন, ভ্যারাইটিস জায়গায় কিন্তু এই কৃত্রিম চুম্বক গুলোকে তোমরা দেখতে পাও। আর কি লেখা রয়েছে, কোবাল্ট, এদের সংকর ধাতুগুলোকে কৃত্রিম চুম্বক পরিণত করা যায়, আর এগুলি হলো সবই কৃত্রিম চুম্বক। গেল 6 নম্বর কোশ্চেন, চুম্বকের মেরু কাকে বলা হয়? তোমরা সবাই জানো চুম্বকের মেরু কাকে বলা হয়, যে কোন চুম্বকের দুই প্রান্তের যে দুটি বিন্দুতে আকর্ষণ ক্ষমতা সবচাইতে বেশি সেই দুটো বিন্দুকে চুম্বকের মেরু বলা হয়। তাহলে এটা মনে করো একটা চুম্বক, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে এই যে এই দু জায়গায় কিন্তু চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচাইতে বেশি থাকে, আর এই মিডিল পোর্শনে কিন্তু একদম আকর্ষণ ক্ষমতা নেই, উদাসীন অঞ্চল বলা হয়, এটা মনে রেখো। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস লেখা রয়েছে, যে কোন চুম্বকের মেরু দুটি চুম্বকের একেবারে শেষ প্রান্তে থাকে না, চুম্বকের প্রান্ত দুটির খুব কাছাকাছি কোনো একটা বিন্দুতে মেরু দুটো অবস্থান করে। মানে কি বলতে চাইলো, যে মেরু কিন্তু একদম ধারে থাকে না। তোমরা একটু বাদেই বুঝতে পারবে জ্যামিতিক দৈর্ঘ্য আর চুম্বক দৈর্ঘ্য ওইখানটায় গিয়ে। চলো একটুখানি যাই, আমরা দেখি কি আছে। আচ্ছা, এই যে চুম্বকের দুটি মেরু, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, দেখতেই পাচ্ছ, এটা হলো একটা চুম্বক, এই হচ্ছে নর্থ পোল আর এই হচ্ছে সাউথ পোল। আর এই যে এখান থেকে যদি আমি এখন দেখি, তাহলে এটাকে বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য, আর এই যে এইটাকে বলা হয় কিন্তু চুম্বক দৈর্ঘ্য। ক্লিয়ার? এটাকে কি বলা হয়? চুম্বক দৈর্ঘ্য। দেখো লেখা রয়েছে চুম্বক দৈর্ঘ্য কাকে বলে, এটা পরীক্ষায় আসে, খুব ভালো উত্তরটা রেডি করে দিয়েছি, যে কোন চুম্বকের মেরু দুটির মধ্যবর্তী রৈখিক দূরত্বকে ওই চুম্বকের চুম্বক দৈর্ঘ্য বলা হয়। সাধারণত কোন চুম্বকের চুম্বক দৈর্ঘ্য চুম্বকের প্রকৃত দৈর্ঘ্যের 86% হয়। তাহলে চুম্বক দৈর্ঘ্য মানে কি? চুম্বক দৈর্ঘ্য মানে 0.86 ইন্টু চুম্বকের প্রকৃত দৈর্ঘ্য। ঠিক আছে, পরেরটা চুম্বকের উদাসীন অঞ্চল। দেখো একটু আগে বলে দিয়েছি, চুম্বকের দুই মেরু বাদ দিলে মিডিলে কোনো কি থাকে না, আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, আমরা এই জায়গাটাকে বলবো উদাসীন অঞ্চল। পরের একটা প্রশ্ন, চুম্বক অক্ষ কাকে বলা হয়? উত্তরটা পরের পেজে আছে। চুম্বকের মেরু দুটোর সংযোজককারী কাল্পনিক যে সরলরেখা তাকে বলা হয় চুম্বক অক্ষ। বুঝতে পারছো, নর্থ আর সাউথ এই দুটোকে যদি আমি জয়েন করি, তাহলে যে সরলরেখাটা পাচ্ছি সেটাকে আমরা বলছি চুম্বক দৈর্ঘ্য। এরপর হচ্ছে চুম্বক ক্ষেত্র কাকে বলা হয়? চুম্বক ক্ষেত্র কাকে বলা হয়? বলছে চুম্বকের চারিপাশে যে স্থান বা ক্ষেত্র জুড়ে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় চুম্বক ক্ষেত্র। অর্থাৎ তুমি কোন একটা পজিশনে চুম্বককে রাখলে, এবার এই যে জায়গা জুড়ে চুম্বকের আকর্ষণ এবং বিকর্ষণ বল কাজ করবে সেটাকে বলা হয় চুম্বক ক্ষেত্র। পরের প্রশ্ন আছে, চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, প্রমাণ করো। দেখো এই প্রমাণটা কিন্তু ইজি একটা ব্যাপার। তুমি যদি উত্তর মেরু কাছে নিয়ে যাও তাহলে দেখবে বিকর্ষণ করছে, এবং কি দক্ষিণ মেরু যদি কাছে নিয়ে যাও সেটাও বিকর্ষণ করছে। একমাত্র উত্তর আর দক্ষিণ যদি তুমি নিয়ে আসো তবে কিন্তু আকর্ষণ হবে। তো এইটাই কিন্তু এখানে লেখা রয়েছে, যার যার মনে হচ্ছে দরকার একটু স্ক্রিনশট করে নিতে পারো। চলো নেক্সট স্লাইডে যাব আমরা। এটাই লেখা রয়েছে এখানে, এতক্ষণ ধরে কিন্তু এটাই লেখা রয়েছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, বিকর্ষণী চুম্বকের উৎকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা দারুণ প্রশ্ন, আমি সুন্দরভাবে উত্তরটা সাজিয়েছি। দেখো তো কি লেখা আছে, কোন একটি দণ্ড চুম্বক কিনা তা বিকর্ষণের মাধ্যমে খুব সহজেই প্রমাণ পাওয়া যায়। কিভাবে? দণ্ডটিকে সুতোর সাহায্যে ঝুলিয়ে দিয়ে দণ্ডটির কাছে আরেকটি চুম্বক দণ্ড নিয়ে আসা হলো। যদি দণ্ডটি চুম্বকটিকে আকর্ষণ করে তবে দুটো ঘটনা হতে পারে। এক নাম্বার, দণ্ডটি চুম্বক পদার্থ অথবা চুম্বকটিকে যদি আকর্ষণ করছে দেখো, তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা চুম্বক পদার্থ হতে পারে, আবার চুম্বক হতে পারে। কি বললাম? তুমি একটা চুম্বকের কাছে তুমি একটা পদার্থকে নিয়ে আসলে, সেটা চুম্বক নাকি চৌম্বক পদার্থ সেটা তোমার জানা নেই। এবার এই অবস্থায় কিন্তু যদি তুমি চুম্বকের কাছে আর একটা চুম্বককে আনো, আকর্ষণ করবে, আবার একটা চৌম্বক পদার্থকে যদি আনো সেটাও কিন্তু আকর্ষিত হবে। তাহলে আকর্ষণ দেখে কিন্তু বোঝা যায় না কোনটা চুম্বক আর কোনটা চৌম্বক পদার্থ। তাহলে এবার দেখো কি হতে পারে, যে আবার হতে পারে দণ্ডটি একটি চুম্বক পদার্থ, তাদের বিপরীত মেরু পরস্পরকে কাছে এসেছে ফলে আকর্ষণ করছে, ফলে আকর্ষণ দেখে প্রমাণ হয় না দণ্ডটি চুম্বক নাকি চুম্বক পদার্থ, যে কথাটা বললাম। এবার কি করতে হবে, এবার যদি চুম্বক পদার্থটিকে দণ্ডটির কাছে নিয়ে আসার সঙ্গে সঙ্গে দণ্ডটি বিকর্ষিত হয়, তবে বুঝতে হবে অবশ্যই দণ্ডটি চুম্বক পদার্থ, কেননা চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, তাই নিঃসন্দেহে বলা যায় বিকর্ষণী চুম্বকত্বের চূড়ান্ত প্রমাণ। তাহলে কি বললাম,
চুম্বক চুম্বককে আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে, কিন্তু একটা চুম্বক একটা চৌম্বক পদার্থকে শুধুমাত্র আকর্ষণই করতে পারে। তাই বিকর্ষণই হচ্ছে চুম্বকত্বের চূড়ান্ত প্রমাণ। পরের প্রশ্ন, চৌম্বক আবেশ বলতে কি বোঝো? তোমাদের আমি আগের দিনকে বুঝিয়েছিলাম চৌম্বক আবেশ বলতে কি বোঝানো হয়। একটা শক্তিশালী চুম্বকের কাছে যদি কোনো চৌম্বক পদার্থকে আনা যায়, তাহলে ওই চৌম্বক পদার্থটা শক্তিশালী চুম্বকের দরুন সাময়িক সময়ের জন্য চুম্বকে পরিণত হয়। সেটা বুঝবে কি করে? ওই চৌম্বক পদার্থের গায়ে তুমি যদি আরেকটা চৌম্বক পদার্থকে টাচ করো, তাহলে দেখবে আকর্ষণ করছে। কি লেখা আছে চলো পড়ি। যে কোনো চৌম্বক পদার্থকে একটি শক্তিশালী চুম্বকের সংস্পর্শে বা কাছে আনলে সাময়িকভাবে চৌম্বক পদার্থটি চুম্বকে পরিণত হয়ে পড়ে। চৌম্বক পদার্থের এই রকম সাময়িক চুম্বকে পরিণত হওয়ার ঘটনাকে চৌম্বক আবেশ বলে। মূল চৌম্বক পদার্থটিকে সরিয়ে নিলেই চৌম্বক পদার্থের চৌম্বকত্ব নষ্ট হয়ে যায়। দেখবে আমাদের ইউটিউব শর্টস এর মধ্যে বাচ্চারা এগুলো নিয়ে অনেক কিছু এক্সপেরিমেন্ট করে, যে সেই ভিডিওগুলো আছে, চাইলে দেখে নিতে পারো। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসে বসে রয়েছে, না আসলে আমাকে একটা ফোন করবে। আকর্ষণের পূর্বে আবেশ হয়, কথাটি ব্যাখ্যা করো। চলো ব্যাখ্যাটা আমার পরের পেজে আছে, চলো দেখে নি। বলছে কোন চৌম্বক পদার্থ যখন কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করে, তখন তার আগে ওই চৌম্বক পদার্থটিকে আবেশিত করে সাময়িকভাবে চুম্বকে পরিণত করে এবং পরস্পরকে আকর্ষণ করে। তাই বলা হয় আকর্ষণের পূর্বে আবেশ হয়। পরের প্রশ্ন, একক মেরু বিশিষ্ট চৌম্বক পাওয়া কি সম্ভব? বুঝিয়ে বলো। একটি চৌম্বকে ভেঙে দু টুকরো করলে প্রতিটি টুকরোই কিন্তু তার মেরু থাকবে, তাই একক মেরু কিন্তু পাওয়া সম্ভব নয়। দেখো কি লেখা রয়েছে। তাই টুকরো দুটিকে আরো ছোট টুকরো পরিণত করলে দেখা যাবে প্রতিটি অংশই এক একটি স্বয়ং সম্পূর্ণ চুম্বকের মতো আচরণ করছে। এর থেকে বলা যায় একক মেরু বিশিষ্ট চুম্বক পাওয়া সম্ভব নয়। পৃথিবী নিজেই একটা চুম্বক। উইলিয়াম গিলবার্ট কিন্তু বলেছিলেন উক্তিটির সাপেক্ষে যুক্তি। দেখো কি লেখা আছে। একটি লোহার দণ্ডকে বহুদিন ধরে পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর রেখে দিলে দেখা যাবে ওই লোহার দণ্ডটির মধ্যে খুব অল্প পরিমাণের চুম্বকত্ব সৃষ্টি হয়েছে এবং দণ্ডটির উত্তর দিক চুম্বকের উত্তর মেরুর মতো এবং দক্ষিণ দিক চুম্বকের দক্ষিণ মেরুর মতো আচরণ করছে। লোহা একটি চুম্বক পদার্থ, পৃথিবীর চুম্বকত্বে আবিষ্ট হয়ে লোহার চুম্বকের মতো আচরণ করছে। এই ঘটনা প্রমাণিত হয় যে পৃথিবী নিজেই কিন্তু একটা চুম্বক। আমি বোঝানোর দিন কিন্তু বুঝিয়েছিলাম, আজকে উত্তরটা রেডি করে দিয়েছি, দরকার হলে কিন্তু তোমরা এখান থেকে লিখে নিতে পারো। নেক্সট প্রশ্ন, তড়িৎ চুম্বক কাকে বলা হয়? তোমরা সবাই জানো একটি কাঁচা লোহার দণ্ডের গায়ে কিছুটা তামার তার পেঁচিয়ে যদি তার মধ্যে একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে ওই যে কাঁচা লোহার দণ্ডটা সাময়িক সময়ের জন্য চুম্বকে পরিণত হয়েছে। এই ঘটনাকে বলা হয় কিন্তু তড়িৎ চুম্বক। এই ঘটনাকে কি বলা হয়? তড়িৎ চুম্বক। চলো চুম্বকের ব্যবহার। আমাদের দৈনন্দিন জীবনে চুম্বকের বহুল কিন্তু ব্যবহার রয়েছে। কি কি ব্যবহার রয়েছে আমরা চলো একটু দেখে নিই। 1 নম্বর, সমুদ্রের দিক নির্দেশক যন্ত্র হিসাবে নৌকম্পাস, লাউড স্পিকারে ব্যবহার করা হয়, ফ্রিজের দরজায় ব্যবহার করা হয়, এটিএম। এই এটিএম এর পুরো কথাটা কিন্তু পরীক্ষায় আসে। অটোমেটেড টেইলার মেশিন, এটা কিন্তু আসে পরীক্ষায়, এটা স্টার মার্কিং করে দিলাম, দেখে নেবে। ও ক্রেডিট কার্ডে চুম্বকিত স্ট্রিপ ব্যবহার করা হয়। কম্পিউটারের হার্ড ডিস্কে প্লাস্টিকের চাকতির উপর কিন্তু চুম্বকের একটা পদার্থের আস্তরণ কিন্তু ব্যবহার করা হয়। ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয়। চোখের ভেতর থেকে লোহার চিহ্ন বের করতে ব্যবহার করা হয়। বিভিন্ন রকম মোটর তড়িৎ চুম্বক ব্যবহার করতে কিন্তু ব্যবহার করা হয়। 8খানা পয়েন্ট দেখো লিখে দিয়েছি, 8খানা পয়েন্ট। পরের প্রশ্ন, চুম্বকের চুম্বকত্ব কি কি করে নষ্ট হতে পারে? খুব ভালো প্রশ্ন। একটা চুম্বকের চুম্বকত্ব কি করে নষ্ট হতে পারে? দেখো তুমি যদি আগুনের মধ্যে দাও চুম্বকত্ব নষ্ট হতে পারে, কিংবা যদি জোরে আঘাত করো তাহলেও কিন্তু চুম্বকের চুম্বকত্ব নষ্ট হতে পারে। দেখো কি কি লেখা আছে। কোন চুম্বকের ওপর থেকে ফেলে দিলে বা হাতুড়ি দিয়ে আঘাত করলে নষ্ট হতে পারে। চুম্বককে উত্তপ্ত করলে মানে আগুনে দিলে নষ্ট হয়ে যেতে পারে। তো এইরকম ভাবে কিন্তু একটা চুম্বকের চুম্বকত্ব নষ্ট হতে পারে। আরো দেখো এখানে একটা 20 বিন্দু কথাটা রয়েছে। যে তাপমাত্রায়, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্স, 20 বিন্দু, যে তাপমাত্রায় কোন চুম্বকের চুম্বকত্ব চিরতরে নষ্ট হয়ে যায় আমরা সেই ন্যূনতম তাপমাত্রাকে ওই চুম্বক উপাদানের 20 বিন্দু বলা হয়। দেখো লেখা রয়েছে এখানে যে যেমন লোহা ইস্পাতের ক্ষেত্রে 20 বিন্দু 750 ডিগ্রি সেন্টিগ্রেড, নিকেলের ক্ষেত্রে কিন্তু 360 ডিগ্রি সেন্টিগ্রেড। চলো ভালো প্রশ্ন এটা। আচ্ছা এখানে আর আছে, এগুলো বলছি না। কোন বিজ্ঞানী, কিছু শর্ট প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রথম বলেছিলেন পৃথিবী নিজেই একটা চুম্বক? 1600 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গিলবার্ট। চলো পরের প্রশ্নে যাই।
একটি চুম্বককে ঝুলিয়ে দিলে সেটি কোন দিকে থাকবে তোমরা সবাই জানো, উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। পরিযায়ী পাখিরা তাদের চলাচলের গতিপথ নির্ণয় করে কিসের জন্য? চুম্বক ক্ষেত্রের দ্বারা কিন্তু তারা নির্ণয় করতে পারে। চুম্বকের মেরু কয়টি? তোমরা জানো উত্তর মেরু আর দক্ষিণ মেরু দুটি। চুম্বকের দৈর্ঘ্য, চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের প্রায় কত পার্সেন্ট? 86% হয়ে যাচ্ছে উত্তর। আচ্ছা, এবার দেখো এমসিকিউ, নিচে কোন খনিজ পদার্থটির চুম্বকত্ব আছে? দেখো গিপসাইডের নেই, বক্সাইডের নেই, জিঙ্ক ব্লেন্ডের নেই, তাহলে উত্তর হয়ে যাচ্ছে ম্যাগনেটাইটের চুম্বকত্ব আছে। পরের প্রশ্ন, নিচের কোন পদার্থটিকে চুম্বক আকর্ষণ করে না? কথাটাকে ফলো করবে, করে না। দেখো নিকেলকে তো করে, এটা হবে না। লোহাকে তো করে, কোবালকে করে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে তামা। তামাকে কিন্তু চুম্বক আকর্ষণ করে না। পরের প্রশ্ন, চুম্বকের দুটি মেরুর ব্যবধান বাড়ালে তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কি হবে? কমে যাবে। যত দূরে সরাবে তত তাদের মধ্যে আকর্ষণ বল কমতে থাকবে। এইগুলো কিন্তু হবে না, একই থাকবে, হবে না। প্রথমে কমবে, হবে না, বাড়বে, হবে না, উত্তর হয়ে যাবে কমবে। চলো পরের প্রশ্নে যাব। চুম্বকের যে ক্ষমতাটি দেখা যায় না সেটা, দেখো আকর্ষণ ক্ষমতা দেখা যায়, এটা হবে। বিকর্ষণও দেখা যায়, দিক নির্দেশনও দেখা যায়, তাহলে কিন্তু আমাদের এটা উত্তর হয়ে যাচ্ছে পরিবহন, আজকের উত্তর হয়ে যাচ্ছে। তাহলে চুম্বকের কোন ক্ষমতাটি দেখা যায় না? উত্তর পরিবহনের ক্ষমতা চুম্বকের নেই। প্রাকৃতিক চুম্বকের আকৃতি কেমন? গোলাকার না দণ্ডাকার না বলয়াকার না আকারবিহীন? হয়ে যাবে সঠিক উত্তর প্রাকৃতিক চুম্বকের আকৃতি আকারবিহীন। নেক্সট, ম্যাগনেটিক ফিল্ড কাকে বলা হয় বা চুম্বক ক্ষেত্র কাকে বলা হয়? তোমরা সবাই জানো, কোন একটা স্থানে চুম্বককে রাখলে যে স্থান জুড়ে চুম্বকের আকর্ষণ এবং বিকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। চলো পরের প্রশ্নে যাই। দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ড গুলোকে কি সুন্দরভাবে আঁকা রয়েছে, এটা একটা, এটা একটা, এইভাবে আঁকা রয়েছে, দেখে নিতে পারো। চলো নেক্সট প্রশ্ন, সাধারণ চুম্বক এবং তড়িৎ চুম্বকের মধ্যে পার্থক্য যদি পরীক্ষায় আসে এইগুলো লিখবে। যে সাধারণ চুম্বক চুম্বকত্ব স্থায়ী, কিন্তু তড়িৎ চুম্বকের চুম্বকত্ব অস্থায়ী। তড়িৎ চলে গেলেই চুম্বকত্ব নষ্ট হবে। সাধারণ চুম্বকের মেরু শক্তি নির্দিষ্ট, একে বাড়ানো বা কমানো যায় না, কিন্তু তড়িৎ চুম্বকের মেরু শক্তি প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়। সাধারণ চুম্বকের মেরু দুটির, নিশ্চয়ই লেখা আছে এখানে, মেরু দুটির অবস্থান নির্দিষ্ট, ওটা অবস্থান নির্দিষ্ট না। সাধারণ চুম্বক কম শক্তিশালী, কিন্তু তড়িৎ চুম্বক অপেক্ষাকৃত বেশি শক্তিশালী। সাধারণ চুম্বকের ব্যবহার অপেক্ষাকৃত কম, কিন্তু তড়িৎ চুম্বকের ব্যবহার কিন্তু ব্যাপক। পাঁচটা পার্থক্য বললাম, তোমাদের মতো করে লিখে নিও খাতায়। চলো পরের প্রশ্ন, একটু অনুসন্ধিৎসু স্টুডেন্টদের জন্য আমরা কিছু প্রশ্ন রেখেছি, যারা আরো জানতে চাই তাদের জন্য কিন্তু এই কোশ্চেন গুলো। চুম্বকের মেরু শক্তির একক অ্যাম্পিয়ার মিটার, ভালো প্রশ্ন এটা, অ্যাম্পিয়ার মিটার। তড়িতের প্রভাবে কোন চুম্বকের চুম্বকত্বের কি পরিবর্তন হবে? কোন চুম্বকের গায়ে অন্তরিত তামার জড়িয়ে তার মধ্য দিয়ে যদি পরিবর্তী প্রবাহ, যেটাকে বলা হয় অল্টারনেটিভ কারেন্ট, চালনা করা হয়, তাহলে ওই চুম্বকটির চুম্বকত্ব হ্রাস পাবে বা নষ্ট হয়ে যেতে পারে। লাস্ট প্রশ্ন, ইউগ্লিসার সংকর ধাতু কি? এটা ভালো প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন। ইউগ্লিসার সংকর ধাতু হলো তামা, অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজের তৈরি এক প্রকারের সংকর ধাতু। এই সংকর ধাতুটি একটি চৌম্বক পদার্থ, অর্থাৎ লোহা, নিকেল, কোবাল্টের মতো এই ইউগ্লিসার সংকর ধাতুটিও চৌম্বক দ্বারা আকৃষ্ট হয়। এই ইউগ্লিসার সংকর ধাতু বিশেষ বৈশিষ্ট্য হলো এর উপাদান মৌলগুলি কিন্তু অচৌম্বক পদার্থ, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এদের মিশ্রণে উৎপাদিত সংকর ধাতুটি কিন্তু চৌম্বক পদার্থ। ব্যাপারটা কি বুঝতে পারলে? ইউগ্লিসার সংকর ধাতু মানে, ইউগ্লিসার সংকর ধাতু হলো এক ধরনের সংকর ধাতু, বুঝতেই পারছো, যেটা তৈরি হচ্ছে তামা, অ্যালুমিনিয়াম এবং ম্যাঙ্গানিজের তৈরি। কিন্তু তামা দেখো অচৌম্বক পদার্থ, অ্যালুমিনিয়াম অচৌম্বক পদার্থ, ম্যাঙ্গানিজ অচৌম্বক পদার্থ, কিন্তু এই সবকটা মিলিয়ে যা তৈরি হচ্ছে, তাহলে ইউগ্লিসার সংকর ধাতু কিন্তু একটা চৌম্বক পদার্থে পরিণত হচ্ছে। তো এই ছিল তোমাদের কিন্তু প্রশ্ন কমপ্লিট হলো। তো এই প্রশ্নগুলো তোমরা বারংবার করে যাও, এর মধ্যে থেকেই পরীক্ষায় দেবে, চুম্বকে এর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসবে না। ভালো থেকো সবাই। এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, দেখা হচ্ছে তোমাদের সাথে তড়িতের চ্যাপ্টারে। ভালো থেকো সবাই, টাটা।